الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে মেহেরবানি করে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বরান্তনা সভাপতি, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, উপস্থিত সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, আপনাদের সম্মুখে শুরুতেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা যেন সূরাতুল ইখলাস থেকে আমাদেরকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। আমরা বলি আমিন। সবাই আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে তিনি কে? সকল প্রশংসার একমাত্র মালিক তিনি কে? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তা জানি না। ঠিক না? আজকে যারা এখানে, হতে পারে কালকে যাব কবরে, এর কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الله أحد الله الصمد قل هو الله أحد। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা এক এবং একক, আমার কোনো অংশীদার নেই, আমার কোনো ভাগীদার নেই। আমি আল্লাহ তাআলা এক এবং একক, আমার আল্লাহ এক এবং একক। আমার আল্লাহর প্রশংসা তার জন্য দুনিয়াতে সবথেকে বেশি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাইফের লোকেরা গ্রহণ করে নাই। আমার নবীকে তাইফের লোকেরা পাথর মেরেছে, আমার নবীকে তাইফের ময়দানে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে। আমার নবী কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আমার নবী তাইফের ময়দানে দান শহীদ করেছে, শরীর থেকে রক্ত ছড়িয়েছে। তাইফের ময়দানে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে, পাথরের আঘাত সহ্য করে কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে। আল্লাহর নবীর দাওয়াত তাইফের ময়দানে কেউ বন্ধ করতে পারে নাই। তাইফের দুষ্টু ছেলেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছিল, আর সেই তাইফের লোকেরা এখন ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর শান ও মানের বিরুদ্ধে যারা কথা বলে, সেই লোকদেরকে প্রতিহত করে তারা। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের জন্য মডেল, তিনি তো আমাদের জন্য মডেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সিজদায় পড়ে থাকবে, বলবে, হে উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি মাথা উঁচা করব না। আমার প্রিয় ভাইরা, যেই নবী আপনার জন্য আমার জন্য চোখের পানি ফেলে কান্না করেন, আমরা সেই নবীর শান ও মানের বিরুদ্ধে কথা বলে নাস্তিকরা আমার বামগুলো, আমরা সেই নাস্তিকরা এবং বামদের বিরুদ্ধে আজকে কথা বলতে পারি না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী হচ্ছে আমাদের মডেল। বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে যে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহর নবীর কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যাও ফেরেশতা, আমার নবীর কাছে চলে যাও। যাওয়ার পরে আমার নবীকে বলো, হে নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন এই তাইফের লোকগুলোকে পাথর চাপা দিয়ে শেষ করে দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ফেরেশতা, পাথর চাপা দিয়ে এই লোকদেরকে মারা দরকার নাই। এই লোকরা আজকে ইসলাম গ্রহণ করে নাই, তাই কি হয়েছে? হয়তো আগামী দিনে ইসলাম গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি আমরা প্রশ্ন করি, হে নবী, আপনি বলেন আমাদের আল্লাহ কয়জন, আমাদের বিধানদাতা কয়জন, আমাদের আইনদাতা কয়জন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলে দেন, আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো অংশীদার নেই, ভাগীদার নেই। আচ্ছা তোমরা বলো তো, আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহর কোনো ভাগীদার আছে? আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই, ভাগীদার নেই। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কোনো অংশীদার নেই, ভাগীদার নেই, আল্লাহ তাআলা এক এবং একক। আমরা আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আজকে বেঁচে আছি। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আজকে বেঁচে আছি। যদি আমাদেরকে অক্সিজেন বন্ধ করে দিত, আমরা 5 মিনিট বাঁচতে পারতাম? 5 মিনিটও বাঁচতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়া ছেড়ে চলে যাব, এ দুনিয়া কিছু না আমাদের। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আজকে আছি, কালকে নাই। দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে চিরদিন থাকবো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানু নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ যেন চিরকাল থাকে না। ওই সেই দিলকে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যাই দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। আমার প্রিয় ভাইয়েরা, দিন রাত আমাদেরকে সারাদিন আল্লাহর রাস্তায় লেগে যায়। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সারাদিন আল্লাহর রাস্তায় ডাকা হয়, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় যেতে রাজি নাই। আজকে যদি ওলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, আসো শাপলার চত্বরে, আসো সোহরাওয়ার্দী উদ্যানে, আসো ঢাকা পল্টনে, তাহলে কিছু লোক আছে নাক ছিটকায়, না না না, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে শাপলার চত্বরে যাওয়া যাবে না। ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া যাবে না। ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে ঢাকাতে যাওয়া যাবে না, মিছিলে যাওয়া যাবে না, সমাবেশে যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে, শাপলার চত্বরে যেতে রাজি আছে। ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানেও যেতে রাজি আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে কথা বলতে হবে। যদি আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন থাকে, তাহলে আপনার আমার সন্তানের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, আপনার সন্তানটা কখনো গাঁজাখোর হবে না। আপনার সন্তানটা কখনো আল্লাহর রাসূলের সালামের বিরুদ্ধে কথা বলবে না। আপনার সন্তানটা কখনোই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। আপনার সন্তানটা কখনোই আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধেও কথা বলবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহর দিন কায়েম করতে হলে আপনার একজন সন্তানকে ওলামায়ে কেরাম বানাতে হবে। আপনার একজন সন্তানের হৃদয়ে যদি আল্লাহ তাআলার কোরআন থাকে, আপনার এই সন্তান আল্লাহর রাস্তায় চলবে, কোরআনের রাস্তায় চলবে। আপনার এই সন্তান ইসলামের জন্য, দ্বীনের জন্য শরীরে তাজা রক্ত ঢেলে দিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনার সন্তান আল্লাহর জমিনে শরীরে তাজা রক্ত ঢেলে দিলে তাও বাতিলের কাছে কখনো আপোস করবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর দ্বীন মসজিদে আসবো, মাদ্রাসায় যাব, কোরআনের মাহফিলে যাব, তাতেই কি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে? না না না, তাতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে না।
আল্লাহর দিন কায়েম করতে হলে আপনার ঘর থেকে শুরু করে, আপনার রান্নাঘর থেকে শুরু করে, আল্লাহর কোরআনটাকে জাতীয় জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনটাকে পৌঁছিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যদি আল্লাহর কোরআন আমাদের সংবিধানের ভিতরে থাকে, আল্লাহর কোরআন যদি আমাদের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত থাকে, তাহলে আমাদের এই দেশে কোন নাস্তিক, রাম আর বাম, আল্লাহ রাসূলের শান আমাদের বিরুদ্ধে কখনো কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, তাহলে আপনার সন্তানের হৃদয়ে কোরআন ঢোকাতে হবে। যদি আপনার আমার সন্তানের ভিতরে আল্লাহর কোরআন ঢোকে, তাহলে এই সন্তান কখনো আল্লাহ রাসূলের শান-ও-মানের বিরুদ্ধে কথা বলবে না। তাহলে এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনি যদি আপনার সন্তানের হৃদয়ে আল্লাহর কোরআনটা না ঢুকাইতে পারেন, এই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে হক্কানে রব্বানে আলেম বানানোর তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা এই জাতির রাহবার ওলামায়ে কেরামের সাথে আমাদেরকে সকলকে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সকলেই ময়দানে কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। কোন নাস্তিক, রাম আর বাম যেন আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধে কথা না বলতে পারে, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই ইমানি শক্তি দিয়ে মজবুত করে আমাদের হৃদয়টাকে গড়ে দেওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।